Watch full episodes on Jio Hotstar. এইভাবে কেমন করে কাটাবো আমি একলা, মরে গিয়েও দুঃখ আমার শেষ হচ্ছে না রে পাগলা। কি রে, একা একা বড় কথা বলছিস যে লুল্লু? পাগল টাগল হয়ে গেলি নাকি? ইয়েস ডার্লিং, এই মন তো অলওয়েজ তোমাকেই কলিং, তোমার কাছেই আসছিলাম গো। তবে রে, ভালোবেসে সবাই গোলাপ দেয়, আর তুই কি না আমায় দিচ্ছিস কাঁটা গাছ? এ কাটা তো আমার মনের কাটা ডার্লিং, তুমি ছাড়া আমার হৃদয় সাহারা মরুভূমি হয়ে শুধু ক্যাকটাস জন্ম দিচ্ছে। আমার পেছনে কত ভালো ভালো ভূতের লাইন আছে জানিস? তাদের ছেড়ে আমি তোর সঙ্গে যাব নাকি? যার মার্কেটে কোনো দাম নেই, সম্মান নেই। যা যা। মার্কেটের দাম আর সম্মান পেলেই তুমি আমার হবে তো। মান আর সম্মান কি মাসকাবারের বাজার নাকি রে, যে ব্যাগ নিয়ে বাজারে গিয়ে কিনে আনা যায়? ওটা অর্জন করতে হয়, বুঝেছিস? আর ওটা যাদের না থাকে তাদেরকে বর্জন করতে হয়। মরে গিয়ে ভূত হয়ে গেলাম, তবু বুঝতে পারলাম না যে মেয়েরা কি চায়। বন্ধুগণ, এইবার আমায় জিতিয়ে দিলে আর আপনাদের কোনো চিন্তা থাকবে না। রাস্তা, স্কুল, বাজার, ঘর সব নতুন করে দেব। হাত খুলে এত নতুন জিনিস দিয়ে দেওয়া ম্যাজিশিয়ানটা কে দাদা? ইনি তো এখানকার লিডার, দর্প নারায়ণ ঘোষ। আচ্ছা, এনার কি অনেক দাম? সে আর বলতে। তাই নাকি? লোককে জিনিস দিলে মার্কেটে তার দাম হয় বুঝি, তাহলে আর দেরি করে লাভ কি? এই তুমি আবার কে? মাইসেলফ লিল্লু, এবার ভোটে আমিও দাঁড়াবো। কাঠির মতন পা নিয়ে নিজের পায়ে ঠিকঠাক দাঁড়াতে পারছো না, তুমি দাঁড়াবে ভোটে? কাকা, আপনার কোনো আইডিয়া নেই লিল্লুকে নিয়ে। লিল্লুর 5-10 বছর লাগে না, নিমিষে সব রিকোয়েস্ট টুক করে পূরণ করে দেয়। তাই নাকি? তাহলে আমাদের এই ভাঙা রাস্তাটা ঠিক করে দাও দেখি। স্যার, আমার চাকরি হচ্ছে না স্যার, যদি একটা চাকরি। বোঝো, একটা মনের মতো বউ আছে, চাকরি চাইছে, একে চাকরি দিয়ে দি বরং। কাল শহরে গিয়ে এই ঠিকানায় জয়েন করে নেবে। লুল্লু বাবা, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। নো চাপস দাদু, মন্ডা মিঠাই কিনে নিয়ে যান, কালকেই আপনার বাড়িতে বেস্ট ছেলে আসবে আপনার মামনিকে দেখতে। জয় লুল্লুর জয়, জয় লুল্লুর জয়। যতই দাও, জিততে তুমি পারবে না বাছা। আমি জোর গলায় বলছি, এই লুল্লু যদি এবার ভোটে জেতে তাহলে আমি সন্ন্যাস নেব, এটা আমার চ্যালেঞ্জ। দেড় ফুটিয়া একটা ছেলে এসে আমাকে হারাবে ভোটে। স্যার, ছেলেটা কালা জাদু জানে স্যার, নইলে এত কিছু 1 সেকেন্ডে করে দিল কি করে? বার করাচ্ছি ওর কালা জাদু। এই, ওর ঠিকানা জানিস? জানি স্যার, একটা গাছে থাকে। গাছে থাকে? চল তো, চল। এই, নেমে আয় বেটা লুল্লু, আজ তোর একদিন কি আমার একদিন, নেমে আয়। রাতের বেলায় দিন কোথা থেকে পাচ্ছেন কাকা? তবে রে, লাঠির দুটো বাড়ি পড়লেই নেতা হওয়ার ভূত বাপ বলে পালাবে। বল এবার, ভূত তাড়াবি নাকি ভূত তোদের তাড়াবে?
আমি বলছি তোমাদের, বিশ্বাস করো, লুল্লু মানুষ নয়, ও ভূত, তাই ও এসব করতে পারছে। কিন্তু লুল্লু আমাদের অনেক কিছু দিয়েছে, আমরা ওকেই ভোট দেব। আরে এবার তো আমার আর তোদের দুজনের ভোট ছাড়া আর কারোর ভোট জুটবে বলে মনে হয় না। স্যার, আমাদের ভোটটাও কিন্তু লুল্লুকেই দিয়েছি। আপনার সাথে এতদিন থেকে সাইকেল ছাড়া আর কিছুই পাইনি, লুল্লু এসেই আমাদের বাইক কিনে দিল। সর্বনাশ হয়ে গেল, এবার বোধহয় সন্ন্যাসটা নিতেই হবে আমাকে। আজকের দিনটাকে মনের খাতায় লিখে রাখবো, তোমায় করবো বিয়ে, তোমার কাছে গিয়ে থাকবো। জানিয়ে বিয়ের বাজারটা এবার করেই ফেলি। মাথায় গাঁটটা মেরে তোমার বিয়ে করার শখ ছাড়িয়ে দেব ছোকরা। এরকম জাঁদরেল শ্বশুরের মতো বোকা না দিয়ে খুলে বলুন না কেসটা কি? কেসটা কি? কেসটা কি? আমার ছেলেকে শহরে চাকরি পাইয়ে দেওয়ার আগে একবারও ভেবেছো আমাদের কি হবে? কেলে করেছি, ওই তো চাইলো দাদু। চাইলেই তুমি দিয়ে যাবে? হ্যাঁ, এবার আমার বাড়িতে আমি আর আমার বৃদ্ধা বউ মিলে কি করব? হ্যাঁ, কাল থেকে আমাদের বাজার ঘাট, গ্যাস আনা, রান্না করা, এগুলো সব তোমাকে করতে হবে, বুঝেছো? এই যে পেতনি চলে এসেছে। পেতনি নই, আমি সোনালি। আমার বাবা আমার জন্য ভালো একটা ছেলে চাইলো, আর আপনিও দিয়ে দিলেন। আশীর্বাদ নাও মামনি। নিকুচি করেছে আপনার আশীর্বাদের। আমি যাকে ভালোবাসি তার কি হবে? এই যে দেখছি মহা বিপদ। চাওয়ার সময় একটু ভেবে চিনতে চাইতে পারে না কেন মানুষ? ডোন্ট ওয়ারি লেডিজ এন্ড বুড়োস, আমি এসেই সব সাইতে দিচ্ছি। লুল্লু দাদা জিন্দাবাদ, লুল্লু দাদা জিন্দাবাদ, লুল্লু দাদা জিন্দাবাদ। এখানে এসব কি লুল্লু? সব পরে বলবো। লুল্লু মার্কেটে তার দাম আর সম্মান বাড়িয়ে আসছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানিস? সরি ডার্লিং, আসলে মানুষের সেবা করতে গিয়ে। লুল্লু, লুল্লু আমার বাইক চাই। ওরে দাঁড়া দাঁড়া, লুল্লু আমার সোনার কানের দুল চাই। মাগো একটু দাঁড়াও, আমার যাকে চাই তাকে একটু দেখে নি। কার সাথে কথা বলছিস বললি কি? কারোর সাথে না ডার্লিং, আজ থেকে তুমি শুধু আমার, আমি শুধু তোমার। চাই আমার মার্কেটে মান সম্মান, বিয়ে শাদী কিচ্ছু চাই না। পেতে তুমি ফিরে যাও, আমি গাছের উপরে ঘুমিয়ে থাকা লুল্লুই ভালো ছিলাম। এই, তুই আমায় বিয়ে করবি না? না 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 না, আমি শুধু শান্তি চাই। আমি চললাম। কোথায়? হিমালয়ে শান্তির খোঁজে। মেয়ে তো আমাকে চারটিখানি কথা, জাগে যাক অনেক দূরে চলে এসেছি, আর কেউ আমার কাছে কিচ্ছু চাইতে পারবে না। বাবা লুল্লু, তুমি এসেছো? মানে আপনি এখানে? আমি কথা দিয়েছিলাম ভোটে হারলে সন্ন্যাস নেব। আমার কথা আমি রেখেছি বাবা, এবার তুমিও তোমার কথা রাখো। কি কথা? তুমি সবার মনস্কামনা পূরণ করেছো, আমারও একটা জিনিস চাই বাবা। আবার চাই? কি চাই? হিমালয়ে একটা 1200 স্কোয়ার ফুটের বাড়ি, সঙ্গে ওপেন কিচেন আর একটা গাড়ি। তাহলেই সারা জীবন এখানে আরামে থেকে যাব, আর নিচে নামবো না। প্লিজ লুল্লু, প্লিজ আমার ছোট্ট চাহিদা পূরণ করে দাও বাবা। ওরে বাবা রে বাবা রে বাবা, লোকের দেখছি ডিমান্ডের শেষ নেই গো। লুল্লু প্লিজ, প্লিজ লুল্লু, একবার ভেবে দেখো, আমার কথা একবার ভেবে দেখো। পালিয়ে যেও না লুল্লু, আমার ইচ্ছেটা পূরণ করে দাও বাবা। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। আগে ছেড়ে দিন প্লিজ, আর কোনোদিন আমি ভোটে কেন কোথাও দাঁড়াবো না রে। ওরে বাবা রে বাবা, আমার শান্তি চাই। ওরে বাবা, এই দেখো কাণ্ড, আমারও চাই। এই দুনিয়ার কত চাহিদা।
লুল্লু যেও না, লুল্লু। আরে লুল্লু, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলে একটু ঝিঙ্কুনাকু সাজগোজ করতে হয় রে পাগলা, না হলে কি আর ইমপ্রেসড হবে তোরা লাইলা? আরে বাস কি দিলাম বাবা, প্রেমে পড়লে সবাই কবি হয়ে যায় রে খোকা। কি মা, ইস কি বোকা বোকা। মেকআপ ডান, এবার পালা কস্টিউমের। না, আজকালকার বাজার দেখছি একেবারে খারাপ। সকাল থেকে বসে বসে বেলা পড়ে গেল, আর একটা খদ্দের এখনো এসে জুটলো না। সত্যি মাছি তাড়ানো ছাড়া আর কোনো উপায় দেখছি না। ভাবছি এবার দোকানের নাম বদলে মাছি রঞ্জন বস্ত্রালয় রেখে দেবো। বাস, আমাকে তো পুরো সাদা কালো সিনেমার কালারফুল হিরো লাগছে। এই বয়সের সঙ্গে সঙ্গে আমার হ্যান্ডসামনেসটা বেড়ে যাচ্ছে দেখছি। এই পকেট তো ঘরের মাঠ না, স্টাইল ফিস্টাইল ছেড়ে একটা বিজনেস করতে হবে মনে হচ্ছে। এভাবেই ফাঁকা পকেটে বেশি দিন মামনিদের খুশি রাখা যাবে না। কিন্তু ভূত জীবনে কিসের বিজনেস করবি রে লুল্লু? আইডিয়া জিনিসটা পুরো দুঃসম্পর্কের আত্মীয়ের মতন, কখন যে আসবে কেউ জানে না গো। কিন্তু আমাকে এবার আসতেই হবে। সোনালি আমার জন্য অপেক্ষা করছে। টাটা। তুমি শুধু একবার মুখ ফুটে হ্যাঁ বলো, আকাশের চাঁদ এনে তোমার পায়ের কাছে রাখবো গো। এটা লুল্লুর ওয়াদা। আর যদি না বলি? তাহলে মনের দুঃখে লুল্লু নিজেই চাঁদে চলে যাবে। তাই নাকি? আমি যা চাইবো তাই দেবে লুল্লু? নিশ্চয়ই, শুধু আমার জানটাকে চেয়ে না, কারণ ওটা আমি অলরেডি দিয়ে ফেলেছি। তা এখনই আমার জন্য আমার প্রিয় গোলাপ ফুল এনে দাও দেখি। লুল্লুর টেস্টিং নিচ্ছ? ঠিক আছে, চোখ বন্ধ করে 3 গুণ, তারপরে দেখো কেমন চমকে দিই তোমাদের। 1, 2, 3। ইমা, ছি ছি, আমার ড্রেস একেবারে নোংরা হয়ে গেল। লুল্লু, এই তোমার গিফট, লজ্জা করে না? এবার আমি কি করে বাড়ি যাব? এটা পরে বাড়িতে ঢুকলে আমার মা আমাকে আর আস্ত রাখবে না। এ বাবা, এই না 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 না, আমি করিনি, বিশ্বাস করো। ওই বাইক। কোন বাইক? আর বাইকটা আমাকে কাদা ছিটিয়ে চলে গেল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? এই তোমার দম লুল্লু? দেখেছো কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। এ বাবা, আজকালকার এই ছোকরাগুলো জায়গা জমি লোকজন কিছুই দেখে না, একেবারে মৌমাছির মতো বাইক নিয়ে উড়ে যায়। এখন এইভাবে বাড়ি যাবেন কি করে বলুন তো? তাও ভালো ঘটনাটা আমার দোকানের সামনে হলো, না হলে যে কি হতো। একটা কাজ করুন, এই দেখুন না, আমার দোকান মনোরঞ্জন বস্ত্রালয়। সস্তা সুন্দর টেকসই পোশাক পাওয়া যায়, এসে বরং পোশাকটা চেঞ্জ করে নিন। থাক থাক লুল্লু, তোমাকে আমার জন্য চাঁদার আনতে হবে না। এই দোকান থেকে একটা জিন্স আর টপ কিনে দাও, যেটা পরে অন্তত আমি বাড়ি যেতে পারি। একই পকেট ঘরের মাঠ, তার উপরে আবার উটকা ঝামেলা। আজ তককে তককে আছি, বেটাকে ধরতে পারলে এখানে কারা স্নান করিয়ে সেই কাদা মাটিতে লঙ্কার বীজ ফেলে ওর গায়ে আমি লঙ্কা চাষ করবো। হ্যাঁ, ওর জন্য সোনালির সামনে আমার প্রেস্টিজও গেল, টাকাও খুঁজলো। দু 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 দু। ইস, ছি 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 ছি, এই চোখের মাথা খাইছিস নাকি? এই দেখে চলতে পারিস না? এখন আমি এভাবে শ্বশুর বাড়ি যাবো কিভাবে? হ্যাঁ,
এ বাবা, এত সুন্দর পাঞ্জাবিটার কিনা এই হাল করে ছাড়লো। দেখুন দাদা, মিষ্টির হাড়ির তো আমি কোনো সুরাহা করতে পারি না, তবে আপনার পাঞ্জাবির করতে পারি। তাই নাকি? তা কি সুরাহা শুনি? এই যে আমার দোকান মনোরঞ্জন বস্ত্রালয়, আসুন না, সুন্দর সুন্দর পাঞ্জাবি পাবেন, আর পরলে আপনাকে যা লাগবে না। তা কি করবো বলুন, উপায় তো আর নেই, চলুন। এ তো পেঁয়াজের মতো কেস, খোসার ভিতরে খোসা। হ্যাঁ, দেখেছিস মামা ভাগ্নের বুদ্ধির কামাল? বলেছিলাম না, আইডিয়াটা ঠিক কাজে আসবে। আগে বসে বসে দোকানে মাছি মারতাম, আর এখন ব্যবসায় একেবারে ফুলে উঠছি। এই নে তোর ভাগ। কি মামা, এবার তো একটু টাকাটা বাড়াও। আর কয়েকটা খদ্দের দে, ঠিক বাড়াবো। যা যা, বেশিক্ষণ দাঁড়াস না, আরে কেউ দেখে ফেলবে। মামা ভাগ্নে মিলে তো দারুণ বুদ্ধি ফেলেছে। না না না, এই বুদ্ধির তারিফ করতেই হয়, কিন্তু ভুলটা হলো আমার সঙ্গে না লাগলেই পারতে। এখন দেখো তোমাদের এই মামা ভাগ্নের ব্রেক আমি কি করে কষি। এই দোকান যদি না আমি ওই কাঁদায় ফেলি, তাহলে আমার নামও লুল্লু না। সব ব্রেকে করে আলগা করে দিয়েছি, এবারে কাল দেখি কিভাবে কাদা ছোটাতে পারিস। এই দেখো, আজ তোমার জন্য গোলাপ নিয়ে এসেছি গো। এত করে বললে তাই দেখা করলাম, না হলে তোমার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছাই ছিল না আমার। রাগ করছো কেন? চলো, আগের দিনের মতো আমরা আবার রাস্তা দিয়ে হাঁটতে যাব। আর আবার যদি কোনো বাইক আসে? ওটাই তো চাই, তারপর জমবে খেলা। কি মামা, বুদ্ধিটা কেমন দিয়েছিলাম বলো? হ্যাঁ, রোজগার তো দিব্যি হচ্ছে দেখছি। সামনে বলছো সমাজ সেবা, আর পেছনে দমটা দিয়ে যা বাবা। ব্যবসাটা কিন্তু ভালোই জমেছে মামা, যাই বলো। খদ্দের আসছে মামা, রেডি থাকো। চিন্তা করিস না, মনোরঞ্জন ওদের ওয়েলকাম করার জন্য প্রস্তুত। আর হ্যাঁ, এবারে আমার কমিশনটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে মামা। এই এখন ফোন রাখছি। মনে আছে আগের বার ঠিক এইখানেই দাঁড়িয়ে তুমি আমার থেকে একটা দারুণ জিনিস চেয়েছিলে, সেটা হলো তোমার মনের মতোই কোমল লাল গোলাপ। আর তার বদলে তুমি আমার গায়ে কাদা ছিটিয়ে দিয়েছিলে। হ্যাঁ, কিন্তু এইবার তোমার জন্য একটা সত্যি দারুণ সারপ্রাইজ আছে। আমি কিন্তু চোখ বন্ধ করতে পারবো না। তাহলে খুলেই রাখো, চোখ বন্ধ করলে তো সেই দৃশ্য তুমি দেখতে পাবে না। এটা হলো চোখ খুলে সারপ্রাইজ। কি রকম সারপ্রাইজ? ওই দেখো, সারপ্রাইজ আসছে। আরে ব্রেক লাগছে না কেন? ওরে বাবারে, এ তো পুরো ব্রেক ফেল। এবার কি করে ব্রেক চেপে কাদার উপর দিয়ে কাদা ছেটাবো? মামা, মামা গো, মামা গো, বাঁচাও মামা। কেমন লাগলো সারপ্রাইজ? এ তো পুরো হিন্দি সিনেমা। ইয়েস ডার্লিং, সেই সিনেমার সুইট হিরোইন হলে তুমি, আর কিউট হিরো হলাম আমি, লুলু দ্য বেস্ট।
এই কিন্তু স্ক্রিপ্টটা বাংলার লিখেছি আমি, তবে ক্লাইম্যাক্স এখনো বাকি। বাবা, আজকাল এই ছোকরাগুলো জায়গা জমি লোকজন কিছুই দেখে না, একবারে মৌমাছির মতো বাইক নিয়ে উড়ে যায়। ওদের কন্ট্রোল করতে লাগবে নাকি বাইকের ব্রেক? আমাদের বিজনেস আইডিয়া আমাদের উপরে দিচ্ছে। কি করবে বলো, তোমাদের দেখানো পথে তোমাদেরই ব্রেক কষে দিলাম। ডালে মিউজিক প্লিজ। কেমন লাগছে লুল্লুর ব্রেক ডান্স? এই তো জীবন লুল্লু, এই তো জীবন। সমুদ্রের ফুরফুরে হাওয়ায় শরীরটা একদম ঝুরঝুরে আলু ভাজার মতো মুচমুচে লাগছে। নো পলিউশন, সাথে ডাবের জল, চারিদিকে সবুজ কচি পাতা। ইচ্ছে করছে এখানেই থেকে যাই, কিন্তু শাকচুন্নির জন্য দিলটা কেমন একটা স্যাড স্যাড লাগছে। এবারে ফিরে প্রপোজ করে চমকে দেব, কিন্তু কিছু তো একটা নিয়ে যেতে হবে তার জন্য। এরকম ডাব নিয়ে গেলে তো আর ভাবই রাখবে না। না যাই, একটু চরকির মধ্যে চক্কর মেরে দেখে নি কি দেওয়া যেতে পারে প্রপোজ করার সময়। আরে বাস, মুরগির ডিম কুক্কুড় কুক্কুড় কু, এত বড়! ভূতের জন্মে এত বড় ডিম দেয়নি আমাদের মুরগিগুলো। এই ডিমটা দিয়ে প্রপোজ করে চমকে চামচিকে করে দেবো শাকচুন্নিকে। এত বড় ডিম যা ভাজলে ভূতের গোটা গোষ্ঠী মামলেট খেতে পারবে। কিরে লল্লু, তোর হাতে ওটা ডিমই তো। আগে শুধু ডিম নয়, ডিম নয় বললেন বিশাল বড় ডিম। এই বিগ এগকে বইতে গিয়েই তো আমার লেগে ব্যথায় চিনচিন 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 করতে শুরু করেছি। তা এই ডিমটা কে দিল তোকে? লুল্লুকে কিছু দিতে হয় নাকি? লুল্লু চাইতে না চাইতে চোখের সামনে চলে আসে। আসলে আমার ছোট্ট করে একটা কোশ্চেন ছিল, তাই তো এখানে আসা। এই বলছি, এটা কোন মুরগির ডিম যদি একটু বলেন? ইয়ে মানে যে মুরগির ডিম এত বড় সে তাহলে কত বড় হবে কে জানে? না 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 না, এটা মুরগির ডিম হতেই পারে না। মুরগি ছাড়া আবার কিসের ডিম হবে? যদিও আমাদের কাকেশ্বর ডিম দেয়, কিন্তু সেগুলো তো একটুকুনি, এইটুকু। আমি বলছি এটা মুরগির ডিম। দূর, বলছি এটা মুরগির ডিম হতেই পারে না। তুই ঘোড়ার ডিম জানিস লুল্লু? ঘোড়ার ডিম? আরে বাস, এটা তো ভেবে দেখিনি আগে। ওরে ওরে লুল্লু, ঘোড়ারও ডিম হয় না। ও, তুই কি কিছুই জানিস না? যা যা বলছি এখান থেকে, আমার মাথা খাস না লুল্লু। যাই, বরং গিন্নিকে বলি একটু কড়া করে ডিম ভাজতে। কেমন একটা খিদে খিদে পাচ্ছে। এই ফুরফুরে ওয়েদারে গরম গরম ডিম ভাজা জমে যাবে। লুল্লু, এইসব ডিম টিম নিয়ে দেখিস তোর জন্য আবার কোনো নতুন বিপদ যেন না আসে। সকাল সকাল এরকম কা কা করে কানের কান করে 13টা বাজানোর কি হয়েছে? হ্যাঁ, এই দেখিস তো এত বড় ডিম। সেই জন্যই তো লুল্লু রে লুল্লু, যা বড় ডিম এনেছি শাকচুন্নি দেখেই আমাকে হ্যাঁ বলে দেবে। যাই, তার আগে সিনেমা হলে গিয়ে দুটো টিকিট কেটে নিয়ে আসি।
আরে বাস, আমি আর শাকচুন্নি ভূতের বিয়ে দেখবো ভেবেই শরীরের মধ্যে কেমন আনন্দের ঝর্ণা কুলকুল করে বই চলেছে। এই কেসটা কি হলো? হালকা করে হৃদয়টা না কেঁপে এরকম মাটি কাঁপছে কেন? ঠাকুর জেঠু, ও ঠাকুর জেঠু, আহা, আরে কি হয়েছেটা কি? হ্যাঁ, ঘুরে আসতে না আসতেই জেঠুর খোঁজ। জেঠু কেস পাঞ্চার, মানে কেসটা হচ্ছে ডাইনোসর। ডাইনোসর? হ্যাঁ, ডাইনোসর এই ডিজিটাল যুগে? কি বলছিস রে লুল্লু? তবে আর বলছি কি, সে কি চেহারা! লেজটা একটু ছুঁয়ে দিলেই লেজা পুরো সব এক হয়ে যাবে জেঠু। আমি তো সিনেমার টিকিট কাটতে গেছিলাম, দেখি সিনেমা হলের টিকিটাই উড়িয়ে দিল লেজ দিয়ে। সারা শহর কাঁপছে এখন। ওই দেখেছো আবার কেমন মাটি কাঁপাচ্ছে। বাপধন তার মানে কাছে পিঠে ঘোরাঘুরি করে। কিন্তু জেঠু, এ তো কত যুগ আগে ফটাস হয়ে গিয়েছিল। ওরে প্রয়োজনে যেমন হারিয়ে গেছিল, নিশ্চয়ই আবার কিছুর প্রয়োজনেই ফিরে এসেছে, বুঝলি লুল্লু? আগে এই শহরটাকে বাঁচা। জেঠু গো, দেখি কি করে শহরটাকে বাঁচাতে পারি। ভাবলাম শাকচুন্নিকে একটু টুকুস করে সুইট করে প্রপোজ করবো ডিমটা দিয়ে ডিম লাইটে, কিন্তু কিছুই হলো না এসব। ডাইনোসর পাগলা তো খেপে বউ হয়ে গেছি। আরে বাবা, এত কিসের রাগ? কাছে এসে বললেই তো হয়। তা না, বাড়িগুলোকে সন্দেশ মাখার মতো মিষ্টি করে মেখে দিচ্ছে। ধুর। খাসা খেতে মিষ্টি গুলো। এবার এই সুসুড়ি পিঁপড়ে গুলোর সব ব্যবহার করতে হবে। বেটা কতদিন চান করেনি, একটু ভালো করে মিষ্টি রসে সাবান মেখে চান করিয়ে দি। কই আয় তো রে, তোরা আয়, ডাইনোসর রস মেখেছে গায়ে। এবার আর কিছুক্ষণ খেলে পুরো গোটা শহরটাকে ময়দার লেচি বানিয়ে দেবে। না, অন্য ব্যবস্থা করতে হবে। এবার বেটা গর্তের পরে গিয়ে আটকে যাবে। কেমন দিলাম ডাইনোসোনা? লুল্লুকে একদম জ্বালাবে না। এবার একটু সুন্দর নাকটা চুলকে দি তোমার। এবারে খাঁচার মধ্যে যত লেচি বেলেছো, এবার সুন্দর করে লুচিগুলো ভেজে ফেলো। আসুন দাদা, মাত্র 20 টাকায় দেখে যান ডাইনোসরাসের খেল। মাত্র 20 টাকা। এই টাকা উন্নয়নের কাজে লাগবে। এই ডাইনোসরকে আমরা যত্ন করে রেখে দেব আমাদের সমাজের সম্পদ হিসাবে। ডাইনোসর কি বলো, তুমি থাকবে না? যাই, এবারে শাকচুন্নিকে সুন্দর করে প্রপোজটা করে আসি ডিম দিয়ে। শাকচুন্নি তো আবার মাঝরাত ছাড়া প্রপোজ নেবেন না। ওগো শাকচুন্নি, কি অপূর্ব লাগছে তোমায়। ইচ্ছে করছে তোমায় দিয়ে চাঁদ, টুকটুকে চাঁদ, হাট্টিমা টিম। উফ, এটা কি যে আবল তাবল বকছি।
শাকচুনিকে প্রপোজ করার জন্য স্পেশাল আনা ডিম। ও মা, কি বড় ডিম! এটা কার গো? মানে আমার তো নয় জানি, এটা এখন থেকে শুধু তোমার, কারণ তোমায় যে আমি লাল টুকটুকে ভালোবাসি, তাই এমন ডিম এনেছি যেটার মামলেট ভাজলে তোমার গোষ্ঠী সব শুদ্ধ ডিম ভাজা খাওয়া হবে। সত্যি আমার? ওই দেখো, দিলটা সবে গার্ডেন গার্ডেন হচ্ছিল, ফুটছিল তোমার জন্য সেই গার্ডেনে কদম কদম ফুল, কে যে এখন আবার কাঁদতে বসলো। সুখ সয় না গো, কারোর সুখ সয় না গো শাকচুন্নি, দেখি কে কাঁদে। সোনা কাঁদে না, সোনা কাঁদে না, কাঁদে না। ওরে থাম থাম, কেন কাঁদছে বুঝেছি এবার, ডিমটাই যে ওর কাঁদার কারণ। কি করে বুঝলে? মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিলে সে তো তাণ্ডব করবেই। ডাইনো রে, তোর বাচ্চাকে নিয়ে তুই সুখে থাক, আর কেউ তোকে জ্বালাবে না। ডিমটা তোমাকে দিতে পারিনি বলে তুমি রাগ করেছো শাক। আসলে আমি যে ভুল করে ওই ডিম থেকে ডিমটা পুক করে তুলে নিয়ে চলে এসেছিলাম। যে মায়ের কোলে বাচ্চাকে ফিরিয়ে দেয়, তার উপর রাগ করা যায় নাকি? মানে বলছি কি, তুমি তোমার হাতটা আমাকে ছোট্ট করে একটু জায়গা দেবে গো? দেব গো, দেব। কি টাইমিং! আর এই ভূতুড়ে জীবন একটুও ভালো লাগছে না। মানছি ভূত জীবনে অনেক কিছু পেয়েছি, মনের মতো যেখানে ইচ্ছে উড়ে বেড়ানোর সুখ, সুন্দরী সুন্দরী পেতনিদের সাথে ঘুরে বেড়ানোর সুখ, বদ লোকেদের ভয় দেখানোর সুখ, কিন্তু এগুলো আর ভালো লাগছে না। না যাই, আর দেরি না করে ভূতের রাজার কাছে গিয়ে আমার পাপ পুণ্যের হিসেবের খাতাটা একবার চোখ বুলিয়ে আসি, দেখি আর কটা পুণ্য করলে পাপের বোঝা পেরিয়ে মানুষ জীবনে এন্ট্রি নিতে পারবো। রাজামশাই আছেন নাকি? কি হলো কি আবার? এই সময়ে তোর এখানে কি চাই লুল্লু? এই ছোট মুখে বিগ কথা, মানে এই বড় কথা। হ্যাঁ, লুল্লু চায় মানুষ হতে। এই পাপ পুণ্যের খাতাটা খুলে করে দিন একটা সই, আমি যেন মনুষ্য জীবন পেতে সফল হই। ওরে বেটা, দাঁড়া দাঁড়া, বললেই কি আর পাপ পুণ্যর খাতা খুলে সই করে দেওয়া যায়? দেখি তুই কতটা পাপে ডুবে আছিস। ওরে বাবা, কি যে লুল্লু, পাপে তো গলা নয়, চুল পর্যন্ত ডুবে গেছে। না না না, মনুষ্য জীবন তো তুই ভুলেই যা। তাহলে উপায়? উপায় যা দেখছি তাতে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কল্যাণ করলে তবেই পুণ্যের খাতা কিছুটা ভরতে পারে। লুল্লু ধা বাবা, পুণ্য করার এত তাড়া, কথা শেষ না হতেই কাজে লেগে পড়লো। সত্যি পুণ্যের খাতায় একটাও টিকমার্ক নেই। না না, আর করবো না সময় নষ্ট, মানুষের পাশে দাঁড়িয়ে দূর করবো কষ্ট। আর এই কষ্ট দূর করেই আমি এরকমই সাধারণ মানুষের মতো জীবন যাপন করবো। এই যেমন এই বাচ্চা ছেলেগুলো ফুটবল খেলছে, আমিও খেলবো। ওদের মতো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবো। দেখেছো, একটা বাচ্চা ছেলে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার করতে পারছে না, আর কেউ একজন নেই যে রাস্তা পার করে দেবে।
কেল্লা ফতে, এই তো পেয়ে গেছি আমার প্রথম পুণ্য করার কারণ। আই এম কামিং বাচ্চা ছেলে। না না, থ্যাংক ইউ বলার দরকার নেই। যাও, এবার তুমি স্কুলে গিয়ে শিক্ষার আলোয় আলোকিত হও। এই কাঁদছো কেন? আরে আরে, এই চকলেট নেবে? তাহলে আইসক্রিম? তাহলে কাঁদছো কেন? আমার স্কুলের বাস। ছেলে ধরা কোথাকার! আমার ছেলে ওই ফুটপাতে দাঁড়িয়েছিল স্কুল বাস ধরবে বলে। আমি গিয়েছিলাম দোকানে টিফিন আনতে, আর এর ফাঁকেই তুই আমার ছেলেকে নিয়ে চম্পট দিচ্ছিলিস। দাঁড়া, লোক ডেকে তোকে দেখাচ্ছি মজা। এই ছেলে ধরা, ছেলে ধরা! দেখুন দেখুন, হাতে নাতে ধরেছি, দেখুন ছেলে ধরা। রে, হাওয়া খারাপ, চম্পট দে। বাপরে বাপ, আর একটু হলেই পাবলিকের মার একবারে কলতলার পার হয়ে যাচ্ছিল। না না, এবার থেকে সাহায্য করার আগে ভালো করে দেখে বুঝে নিতে হবে, না হলে কে কখন কোনখান দিয়ে হাত সাবাই করে চলে যাবে ধরতে পারবো না পক্ষে। এই সেরেছে, এটা কি হলো? বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন? নিশ্চয়ই বাড়ির ভিতরে আগুন লেগেছে। না দেরি না করে প্রবলেম সলভ করে পুণ্যের খাতাটা একটু ভরিয়ে তুলি। প্রবলেমের সলিউশন তো চোখের সামনেই রয়েছে। নালার জল বালতি করে জানলা দিয়ে ঢেলে দিলেই তো প্রবলেম সলভ। হিউম্যান বিং, ডোন্ট ভয় ফায়ার, লুল্লু ইজ দেয়ার। যাক, প্রথম পুণ্যটি খাতার মধ্যে পড়ে গেল। এমা, এই কি হলো? ঘর থেকে কেউ বেরিয়ে এসে এখনো থ্যাঙ্কস জানাচ্ছে না কেন? এই সেরেছে। বেয়াদব ছোকরা, আমার ঘরে হাইড্রেনের জল ফেলে আমাকে পুরো পাঁকের জলে স্নান করিয়ে দিলি। কি সুন্দর এক মনে ধুনুচি জ্বালিয়ে আমি পুজো করছিলাম, আর তুই সব এসে লন্ড ভন্ড করে দিলি। এই লুলু রে, কেটে পড়, না হলে তোর জীবন একেবারে ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে রে। ধুর বাবা, এ তো পাপের বোঝা কমছেই না। পুণ্য করতে গিয়ে আরো দুটো পাপের বোঝা আমার কপালে চুটে গেল। না 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 না, লুল্লু হার মানলে চলবে না। লুলু, মানুষ আমাকে হতেই হবে। চোখের দূরবীনের পাওয়ারটা বাড়িয়ে দেখি প্রবলেম কোথায় আছে। আরে বেচারা দাদুর কত কষ্ট, একা একা এত ভারী ভারী জিনিস বয়ে নিয়ে যাচ্ছে। এখনো এতগুলো জিনিস কাঁধে করে নিয়ে যেতে হবে? না না না, দাদুর কষ্ট কমিয়ে আমার পুণ্য বাড়িয়ে তুলি। এই শোনো শোনো, এগুলো কিন্তু মেয়ের বিয়ের উপহার, বুঝলে? সব জিনিস সাবধানে নামাবে, একটা ক্ষতি হলে কিন্তু তোমার সব টাকা কেটে নেবো। হ্যাঁ, আচ্ছা বাবু। দাদু, নো টেনশন, এসে গেছে তোমার নাতি। এই কাজে করে দেবো হাতা হাতি। এবার এই ফাঁকে তুমি একটু জিরিয়ে নাও, উঠে দেখবে সব কাজ ডান। ও তাই নাকি? ধন্যবাদ বাবা, ধন্যবাদ। পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। যা, এই কে আছে? ধর 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 ধর। বাবারে বাবারে, কি হলো? যা 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 যা। বেটা বদমাইশ, আমার কাজ করে দিবি বলে একেবারে অকাজ করে ছাড়লি। আবার বলছে আমার নাতি। দাঁড়া দাঁড়া, তোকে বাঁশ দিয়েই আচ্ছা করে দি। দাঁড়া দাঁড়া। লুলু পালা, যদি বাঁচতে চাস, নাহলে পিঠে পড়বে কচি বাঁশ।
না না না, সত্যি এবার মনে হচ্ছে আর কোনোদিনও মানুষ হওয়া হবে না। এই মানুষের শহরে যে কত গোলক ধাঁধা, তার লোকের হেল্প করতে এসে বেশ টের পাচ্ছি। ভূতের রাজা বলেছিল মানুষের কল্যাণ করলে নাকি পুণ্যের ঘোড়া পূর্ণ হবে। এখন মানুষের পুণ্য করতে এসে তো দেখছি পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কি হলো? পুলিশ চোরগুলোকে ধরতে পারছে না। এই সুযোগের অপেক্ষাতেই তো ছিলাম এতক্ষণ। না না, এবার আর লুল্লুর চোখে ধুলো দেওয়া যাবে না। আমিও ভুসুন্ডির ছেলে, দাঁড়া বেটা চোর, আর কামিং লকআপে তোরা ইন। আরে পুলিশ কাকা, তোমরা সাইড করে কাটিয়ে বেরিয়ে গেলে কেন? চোর ইজ ইন মাই হ্যান্ড। এই কেন তুই আমাদের কাজের মাঝে দাঁড়িয়ে পড়লি কেন? চুরি করা কাজ? বাবা ঠিকই বলে, চোরের মায়ের লং গলা। দেখি এবার কোথায় পালাবি, পালা। এই 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 তুই ঠিক করলি না কিন্তু। তুই জানিস আমরা পুলিশ সিভিল ড্রেসে আছি। দুটো চোর আমাদের চোখে ফাঁকি দিয়ে চুরি করে আমাদের জিপ নিয়ে পালাচ্ছিল। আমরা ধরতে যাচ্ছিলাম আর তুই এসে সব লন্ডভন্ড করে দিলি। চোর বলে কিনা সে পুলিশ, শহরের ধাঁধায় মিথ্যের কাছে সত্যি হয়ে যায় ভ্যানিস। ওই দেখ, হেড অফিস থেকে আরো পুলিশ ফোর্স আসছে। এই ধর ধর, আগে এই বদমাশকে ধর। এই আমাদের পথ আটকে চোরগুলোকে পালাতে সাহায্য করেছে। ধর। আপনারা সত্যি পুলিশ? আগে হ্যাঁ, আর তুমি চোরকে পালাতে সাহায্য করেছো। চলো এবার জেলের ঘানি টানবে। এবার তোর যাবজ্জীবন কারাবাস হবে। আমার জীবনই নেই, আমার যাবজ্জীবন। যেমন ছোট্ট মিষ্টি ভূত ছিলাম তেমনি ভালো ছিলাম। কেন যে বোকার মতো বেকার মানুষ হতে চাইলাম না। এবারে মাঠের ভূত মাঠে ফিরবে। চলি, টাটা। তোমার সাথে এই গাছের নিচে বসে একটা কোল্ড ড্রিঙ্কসে দুজনে চুপ দিয়ে খাওয়ার আনন্দই আলাদা। দিলে করে গার্ডেন গার্ডেন হয়ে যায়। তাই নাকি লুল্লু? মাথার উপরে গাছের পাতা, নিচে ধানের শীষ। এই ওয়েদারে তুমি আমার পিস। এই গিভ মি ওয়ান এবে জাগলা জাগল। আমি একটা পিস? আরে না, এই পিস মানে মানে শান্তি, মানে শান্তি। দেখো না লুল্লু, মাঝিটা এসে আমাদের পিসে ডিস্টার্ব করছে। মরেছি রে, ওরে বাবারে। ছি লুল্লু, ছি। মনের কথা বলবে বলে গালে চড় মারলে। আজ থেকে সব শেষ, অসভ্য কোথাকারে। এই নাও তোমার রিটার্ন গিফট। তুই তো চলে গেলি মাছি, গিয়েও করে গেলি আমার প্রেমে কাঁচি। কে রে? ও রাতের বেলা আমার ঘুমের 12টা বাজাতে এসেছিস কেন? আমি লুল্লু সাইজে ছোট হতে পারি কিন্তু কাজে মনুমেন্ট। দেখ ভুতুরে মাছি, সকালবেলা তোদেরই বংশের একটা লোক আমার হেড গরম করে দিয়েছে। চুপচাপ এখান থেকে উড়ে যা, যা বলছি। কেন গো লুল্লু, চিনতে পারোনি? আমি সেই মাছি। সকালবেলা তোমার হাতে অক্কা পেয়েই তো আমার ভাগ্যের রেখাটা সম্পূর্ণ মুছে গেছে। এইবার তোমার কালারফুল লাইফের পুরো পিকচার টিউব গায়েব করে দেব। তুই সেই মাছি? বেটা মাছি ভূত, লুল্লু লাভ লাইফে উড়ে এসে জুড়ে বসা, দেখাচ্ছি মজা। কোন বদমাস রে এই রাতের বেলায় এলি ঘুম ভাঙাতে?
কে রে? এই বেটা লুল্লু, তোর থেকে আমি বড় হই না? হ্যাঁ, তুই আবার কান বলে দিলি? কি জ্বালা, রাতের বেলা না ঘুমিয়ে কাছে কাছে লাফিয়ে বেড়ানোর নতুন ব্যামো ধরলো নাকি লুল্লু? বেটা দিনেও জ্বালাবে আবার রাতেও ঘুমোতে দেবে না। নাও নাও নাও, সবাই পেট ভরে খাও। আজ আমার ভূষণ্ডির মাঠে সাকসেসফুলি 5 বছর কাটানোর উপলক্ষে তোমাদের পার্টি দিলাম। বেটা ওই মাছিটাকে আমি একবার যদি হাতে পাই, গিলাসের জলে না একবারে নাকানি চিবাড়ি খাবো। কিরে লুল্লু, কি বদমতলব করছিস? আর তুই না খেয়েই বা বসে আছিস কেন? না না, এই তো খাবো। তোমার হাতে রান্না করা যায় না মানা। আগে লেগ পিসটা খেয়ে বল কেমন হয়েছে। বদমাস লুল্লু, নিমন্ত্রণ করে খাওয়ালাম আর তুই আমার খাবার খেয়ে থু থু করছিস। না না ভাই, কলা করেছি। গাগু কাকা, তোমার খাবার খেয়ে বলিনি, আমার গলার মধ্যে না একটা ভূতের মাছি ঢুকে গেছিল। কাল থেকে ভূতের মাছিটা আমাকে জ্বালিয়ে খাচ্ছে গো। ভুতুরে মাছি তোকে জ্বালাচ্ছে? আমাকে বুদ্ধুরাম পেয়েছিস? তুই যদি আমার অতিথি না হতিস আচ্ছা করে বোঝাতাম। কেমন দিলাম? আগে আগে দেখো হতো হে কে। লুল্লু, দূর হয়ে যা আমার কুয়ো থেকে, যা। না না না, অনেক হয়েছে। ওই বেটা মাছি ভূত সেজে আমার সম্মান করে নষ্ট করে দিয়েছে। ওই বেটাকে আচ্ছা করে শাস্তি দিতে না পারলে আমার নাম লুল্লু না। এই ঘরের সামনে ভিড় কেন? সেলিব্রিটি এসেছে নাকি? যাই, আমিও এই ফাঁকে 2-1টা সেলফি নিয়ে আসি। দাদা, কি হয়েছে এখানে? আর বলবেন না দাদা, লোকটা কি ভালো ছিল দাদা, কি ভালো ছিল। হঠাৎ করে শুনলাম অক্কা পেয়েছে। বুঝুন, মেয়ে বউকে রেখে চলে গেল, তাই আমরা ওনার স্মরণে একটা শোক সভা করছি। সত্যি জীবনের কোনো গ্যারান্টি নেই কে থাকবে কে যাবে। একদম ঠিক, কোনো গ্যারেন্টি নেই। আমাকে দেখুন না, জানতাম যে অকালে চলে যাব। মানে? না না, ও কিছু না, ও কিছু না। খেলা করেছি। এবার বগলে বগলের দিকে ঢুকে গেল, ঢুকে গেছে। লজ্জা করে না? হ্যাঁ, একটা শোক সভায় এসে খিলখিলিয়ে হাসা হচ্ছে। দাও ওকে আচ্ছা করে সবাই মিলে দাও। বলেছিলাম সাইজে ছোট্ট, কাজে মনুমেন্ট। মাছি আমাকে সব জায়গায় অপদস্থ করছে। সাইজে এত ছোট্ট যে ধরতেও পারছি না। একবার যদি কোনো উপায় পাই তাহলেই কেল্লা ফাঁদে। এই কে রে? আমাকে দেবে টাইট, তোমার নেই কোনো রাইট। এবারে জমবে ফাইট। ডাক্তার বাবু, আমি শেষ হয়ে গেলাম। ওই মাছি আমাকে নিয়ে ছিলিমিলি খাইছে। হাতটা গেল রে। আরে কিচ্ছু হবে না, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এই যে ওষুধগুলো লিখে দিলাম, সময় মতো খাবে আর একটু দুধ, বাদাম, পেস্তা খেও, তাহলে শরীরে জোর পাবে। আর জোর? মাছি আমার হাড় ঘর পুরো বিজড় করে দিয়েছে। এই তো শব্দ পাচ্ছি, তার মানে এখানেই কোথাও আছে। লুল্লু, ভালো করে দেখে নাও ডাক্তারখানা। এবার থেকে লেগেই থাকবে আনাগোনা, আনাগোনা, আনাগোনা। কবে রে? দাঁড়া। এই 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 কি?
তোকে আমি ছাড়বো না। ধুর, মনে হচ্ছে ওই বেটা মাছিকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। প্রত্যেকবার বেটা কোনো না কোনো চালাকি করে পালিয়ে যাচ্ছে। তুমি এবার একখানা উপায় বলে দাও ঈশ্বর। আরে তেরি, এই যন্ত্রে তাহলে মশা মাছি ভ্যানিশ হয়ে যায়। এটাকে তাহলে কাজে লাগাতে হবে। কি গলু কেমন দিলাম? আরে কি ক্রিকেট ব্যাট পাওনি? শেষে এই টেনিস ব্যাটে মারবে ছক্কা? আগে না, এটা দিয়ে তোমাকে পাবো অক্কা। ও মা গো, এই তো ইলেকট্রিক ব্যাট। মশা মাছিকে অক্কা পাওয়ার জম। পালাই বাবা। কি উজবুক ছেলে রে, পুরো লেইটাকেই দিলি নষ্ট করে। কেমন দিলাম? আমি আমি উঠতে পারছি না কেন? কি সর্বনাশ, সর্বনাশ, আটকে গেলাম। যতই লাগো আমার সাথে, ওস্তাদের মার শেষ রাতে। থ্যাংক ইউ লাল্লা দাদা, আমি শেষ হয়ে যাইনি। তোমার হাতে অক্কা পেয়ে মাছি থেকে ভূত হয়েছিলাম। এখন তোমার হাতে থাপ্পড় খেয়ে এবার আমার ভূত জীবনের মৃত্যু হলো। আমি নতুন জীবন পেলাম। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। আর নয়, বেটার জন্য আমার বান্ধবী গেল, আমার ভূত সমাজে সম্মানে গেল, আর এখন আঠায় স্নান করে দাঁড়িয়ে আছি। এদিকে নতুন জীবন পেয়ে লাভের গুড় খেয়ে গেল ওই মাছি। আর আমাদের এই লেইয়ের দাম সেটা কে দেবে? ওরে বাবারে, পালাও পালাও পালাও। কি অপূর্ব দৃশ্য না? অপূর্ব তো বটেই। মনে হচ্ছে সকালবেলা টাইম কলে জল এসেছিল, আর কেউ বালতি রাখেনি বলে গোটা পাড়ায় জলে ভগ ভগ করে ভেসে গেছে একেবারে। সমুদ্রে এসে তোমার এই সব কথা মনে পড়ছে? তুমি না একদম আনরোম্যান্টিক। চলো না স্নান করি। স্নান? পাগল না পেট খারাপ? ওই যে পাল তোলা নৌকা, চড়বে? গোটা বডি জলের তলায় ডুবিয়ে শুধু পাল তুলে আছে। এ নৌকা না সাবমেরিন বোঝার দায়। তুমি এখানেই দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। কতদিন প্রাণ খুলে খাইনি, মরে যাবার পর একটা পুঁটি মাছও চটিনি কপালে। আজ এই হেলে গোবিন্দটা আমায় ছুলেই ও শরীরে ঢুকে পেটের সব খিদে মেটাবো। ও মাঝি রে, তেরে বিনা ভি ক্যা ভাসনা। এদিকে এসো দেখি। আসছি, এই তো চাই। এ আবার কোথায় গেল? অদ্ভুত কাণ্ড, ওই নৌকাটা কোথায় গেল? ওই যে আরেকটা নৌকা। নৌকা তো ঠিক আছে ডার্লিং, কিন্তু খিদের চুন্ডে তো আমার। আরে খাবে পরে, আগে। ওরে বাবা গো! এ কি রে শাকচুন্নি, ঘুরতে গেছিলি নাকি ম্যারাথন দৌড়তে গেছিলি রে? সেই অবস্থাই হয়েছে প্রায়। সর্বনাশ হয়ে গেছে লুল্লুর। সমুদ্রে গিয়ে রাক্ষসে খিদে নিয়ে ফিরেছে লুল্লু। মাছ, নৌকা, সব
বেটা আছে কোথায় এখন? তুমি আমার এই কি করলে ভগবান? এ তো পেট নয়, যেন মনে হচ্ছে হজমিগুলির কারখানা। যা খাচ্ছি তাই হজম হয়ে যাচ্ছে। আমার পেটকে শান্ত করে দাও ভগবান, নইলে সবাই যে না খেতে পেয়ে মরে যাবে। যতক্ষণ না আমার খিদে মিটছে ততক্ষণ কেউ কিচ্ছু করতে পারবে না। হয়তো ওই যে বিরিয়ানি। এই আবার হজম হয়ে গেল রে। না 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 না, আমি বিরিয়ানি খাবো না, আমি বিরিয়ানি খাবো না। তবে রে বেটা লুল্লু, হ্যাঁ পেটে কি হাঙর পুষেছিস নাকি? অনেকটা বলতে গেলে তাই দাদা, যা খাচ্ছি হজম হয়ে যাচ্ছে। আর আমরা যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। বের কর বের কর, 100 প্লেটের 1000 টাকা বের কর। হাজার? আগে দর্জিরা নেংটিতে পকেটে দেওয়া শুরু করুক, তারপরে না হয় টাকা রাখবো। মামদাবাজি নাকি? হ্যাঁ ধর তো বদমাইশটাকে, মার না খেলেও শান্তি নেই। ধর 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 ধর, এই ধর 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 পালালো, ধর 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 ধর। বাবুরি বাবুরি বাবা, খেতেই চেয়েছিলাম একটু, তার জন্য এমন মার খেতে হবে কে জানতো ভগবান। লুল্লু তুই চালিয়ে যা, মার বাদে সব খাবার আমি হজম করে নেব। ওই যে বিয়ে বাড়ি। না হে, এর তো একটা সুরাহা চাই। লুল্লু একাই যা খাচ্ছে, গ্রামের লোকজন তো না খেতে পেয়ে মারা যাবে। বেটা লুল্লু কাল রাতে আমার থাকার গাছটা পর্যন্ত খেয়ে নিয়েছে। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, এত খাচ্ছে তবু খাওয়াগুলো যাচ্ছে কোথায়? তোমরা আমাকে বেঁধে রাখো, আমাকে গুহায় রেখে দিয়ে এসো, নইলে আমি সবাইকে খেয়ে ফেলবো, কাউকে আস্ত রাখবো না। আহা, কাঁদিস না লুল্লু, এখন কি করা যায় সেটা বল। মানে আমি খুব খিদে পাচ্ছে। বলে যা, পেটে যেন রাক্ষস ঢুকেছে। ঠিকই বলেছিস, ওর পেটে নির্ঘাত ভূত ঢুকেছে, নইলে এত খাবার যাচ্ছে কোথায়? প্রশ্ন বিচিত্র না খুলে দাদারা দিদিরা জেঠারা কাকুরা আমাকে একটু বাঁচান। বাঁচবি ঠিক বাঁচবি। এতদিন ভূত ছাড়াতে ওঝা ডাকতে হতো, এবার পৃথিবীর ইতিহাসে প্রথমবার ভূত বাঁচাতে ওঝা ডাকতে হবে। ওম গ্লিম ফ্লিম চামুন্ডায় নমঃ। ভূত কেউ থাকলে বেরিয়ে আয় এক্ষুনি। দেখাচ্ছি মজা এক্ষুনি। কি এই যে দেখি উল্টো কাজ করছে। করবে ঠিক করবে। যাবে কোথায়? আমার যে আবার খিদে পাচ্ছে ওঝা স্যার। দেখাচ্ছি মজা। কি রে? এই যে ঝাড়ু গিলে ফেললো। এই গ্রামে তুই আর থাকতে পারবি না। এক্ষুনি জিনিসপত্র আর নিজের পেট নিয়ে দূর হয় এখান থেকে। ওরে বাবারে, এর সামনে থাকলে আমার ভূতের জন্ম যে শেষ হয়ে যাবে রে। আরে পালাও 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 রে পালাও। লুল্লু, এবার তোর শেষ থেকে ছাড়বো। বাবা, খেয়েছি তো দুটো ডিম, তার জন্য এমন কাকের পরিবেশন আর কি আছে রে? আরো দুটো ডিম পেরে দে না।
আজ আমার খিদে মিটছে না বলে সবাই এমন করে তাড়িয়ে দিল। সবাই আমার পেটটাকেই দেখলো, মনটাকে দেখলো না রে। না 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 না, যাই হয়ে যাক, আজ আমি কিছুতেই মানুষের খাবার খাবো না। এ তো পেট নয়, যেন ঢোলক হয়ে গেছে রে, সারাক্ষণ বেজে যাচ্ছে বেজে যাচ্ছে বেজে যাচ্ছে। না, কিছু একটা তো খেতেই হবে, নইলে নিজেই নিজেকে হজম করে ফেলবো। এই তো ভোলা, ওরে খড় তো আমাদের প্রসাদ। হ্যাঁ, এই বেলা চট করে খেয়ে নি, বেটা কথা বলতে পারবে না, মার খাওয়ার ভয় নেই। এই ভোলা, দোষ নিস না, প্রসাদ হিসাবে খাচ্ছি, পরের বার পুজোয় ফিরিয়ে দেবো। হ্যাঁ বললো না না বললো সেটা তো বোঝা গেল না। যাকে খিদে যখন পেয়েছে তখন হ্যাঁ বলেই ধরে নি। ধন্যবাদ স্যার, মানে স্যার। ওরে বাবুরি বাবুরি বাবা, ট্রেনের মতো ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে আসছে দেখছি। লুলু, একে থামা, আরে লাগছে যে। বাবা লুলু রে, আরে মরে যাবো যে। আরে বাবা, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও। ওরে বাবুরে বাবুরে বাবা, ভোলা ভোলা, আমি লুল্লু। বাবা, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমি আর কারোর ওপর ভর করব না। বেটা, আজ তোর জন্য আমার এই হেনস্থা। গুতো ভোলা, প্রাণ খুলে গুতো। ক্ষমা চাইছি, সরি সরি সরি, আমি আর ডাঙায় উঠবো না, আমি আর খাবার খাবো না। লুলু লুলু, ক্ষমা করে দে আমায়, ক্ষমা। ভোলা, তুই জানিস না আমার কি উপকার করলি বাবা। ইচ্ছে করছে তোকে ধরে প্রাণ খুলে একটা চুমু খাই, মানে কিন্তু তোর মুখটা দেখে আর রিস্ক নিতে পারছি না। ভোলা, রাগ ভুলে লাল লেংটি নিয়ে চলে যা, শরীরে তো আর কিছুই বাকি নেই, অন্তত সম্মানটা বাঁচুক। সবাইকে বলে দে লুল্লু কোথাও যাচ্ছে না, লুল্লু এখানেই থাকছে, এখানেই থাকছে লুল্লু। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.